নমস্কার বন্ধুরা, পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি। থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, পিটুনিয়া নিয়ে একটা ছোট্ট সুন্দর রেলেভেন্ট প্রতিবেদন আপনাদের উপহার দেবো আজকে। অনেকেই বলছেন যে পিটুনিয়াতে তাদের এখনও ফুল আসছে না, গাছ বুশি হয়ে যাচ্ছে, ভেজিটেটিভ গ্রোথ নিয়ে নিয়েছে কিন্তু ফুল আসছে না। দেখুন কীভাবে অসাধারণভাবে পিটুনিয়া গাছের চাষ করা হয়েছে। সোজা চলে যাব তমালদার কাছে। তমালদা অসাধারণ পিটুনিয়া করেছেন, অসাধারণ। না, সেটা করার চেষ্টা করি। আমি বারবার বলি, সব ভিডিওতেই বলি, ভাবকেজি বলি যে আমি গাছ করা শিখি বা এখন চেষ্টা করি, আর যেটা হয় যেটা করি সেটা আপনাদের কাছে বলি। এইটা যদি চেষ্টা হয় আমি একটু বন্ধুদেরকে দেখাই। বন্ধুরা দেখুন, শুধু আপনারা ভালো করে একটু দেখে নিন, আমি দেখিয়ে দিই। দেখুন এই পাশে রয়েছে ইমপেশেন্স, পাতা দেখা যাচ্ছে না, এ পাশে রয়েছে পিটুনিয়া। শুধু বন্ধুরা একটু খেয়াল করুন, তারপর আমরা তমালদার সঙ্গে কথা বলবো। দেখুন গাছ, দেখুন কি সুন্দর অপরূপ গাছ হয়েছে। বিশেষ করে দেখুন কালারটা দেখুন, অসাধারণ। তমালদা, এই পোর্শনে অনেকের গাছ রয়েছে, ফুল আসছে না। এই কুড়ি এসে যাচ্ছে, এই যে হ্যাঁ কুড়ি এসে যাবে, কুড়ি এসে যাচ্ছে তো, কিন্তু অনেক বন্ধুরা বলছে কুড়ি এসে যাবে। অনেক একটু পটাশের ব্যাপারটা খাওয়ার ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে 05234, এটাকে ব্যবহার করা ভালো। 0050 ব্যবহার করা ভালো। এটাতে আমরা কি করি, আমরা অনেকেই না, আমরা কি করি, আমরা যেটা সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে, মুশকিল হচ্ছে ডিএপি খাইয়ে দিই। সব গাছেই সব ডিএপি খাওয়াই। ডিএপিতে কি আছে সেটা ভাবতে হবে। আমি সারটা কোনটা খাওয়া দিচ্ছি, কেন দিচ্ছি, কী জন্য দিচ্ছি। আর একটা সবচেয়ে বড় সমস্যা করতে গিয়ে, আগে এটা জানতাম না, ভিডিও করতে গিয়ে, মানে আপনাদের ভিডিও দিতে গিয়ে যখন বুঝতে পারলাম, আমি মোবাইলটা নিয়ে এসেছি যার জন্যে, সেটা হচ্ছে প্রত্যেকেই খুব শর্টে ভালো করবে। মুশকিল হচ্ছে এখানে, রাতারাতি গাছ করে ফেলবে এবং শর্ট সময়ে তার ফুল ফল বাগান ভরে যাবে। এই একটা শর্টকাট পদ্ধতি। এই শর্টকাট পদ্ধতিতে আমার ভাই জানা নেই, আর আমার কাছে কেউ ফোন করবেন না। এই সবাই দেখছি তার গাছ হয়নি 4টে ডাল, সে বলছে আমার গাছ টপটা ভর্তি হবে কী করে। গাছ করতে গেলে ধৈর্য ধরে করতে হবে, সময় নিয়ে করতে হবে, ভালোবেসে করতে হবে। আমি নিজে এবারে অনেকগুলো মেলা ভিজিট আমি করি, মেলা ভিজিট করি না জানো। আমি চাকদার মেলাতে গিয়ে দেখলাম, বা খড়দার মেলাতে গিয়ে গোলাপ ফেলেছে মেয়েরা, ভালো কম্পিটিশনের লেভেলে গোলাপ ফেলেছে। খড়দার মেলা আমি সেটা তোমার চ্যানেলে নয়, অন্য চ্যানেলে দিয়েছি। সেটা হচ্ছে চাকদার মেলাতে মহিলারা গাছ ফেলেছে, সিজন ফ্লাওয়ার, অসাধারণ পিটুনিয়া করেছে। আমি করতে পারিনি এরকম পিটুনিয়া, আমি নিজে বলছি। আপনি দেখালেন 71 বছর বয়সী মহিলা। হ্যাঁ, আমি করতে পারিনি, আমার থেকে ভালো পিটুনিয়া করেছে। আমি বলছি, স্বীকার করতে দোষ কোথায়, ভালো বলতে হবে। মানে আমার থেকে ভালো করাটাই আরো ভালো, তার থেকে ভালো করাটা আরো ভালো। এইটা সব সময় শেখার জিনিস আছে। আমার বাগানে প্রচুর গাছ, কত বড় বাগান, 1.5-2 বিঘের বাগানের উপরে যত্ন হয় না, কিছু করি কিছু করে না। আমার অনেক সময় ব্যালেন্স হারিয়ে ফেলি, খাওয়ার ব্যালেন্স হারিয়ে ফেলে, বা একটা দিতে বললাম, একটা দিয়ে গেল আরেকটা লেবার, ঠিক সেটাটাও হয়। সেটা এবার আগামী বছর চেষ্টা করব, যেটা আলাদা করে একটা সেট করে শুধু কম্পিটিশন গাছটা করবো, সেখানে তাতে সুবিধা, আমি নিজে কন্ট্রোল করতে পারবো। দেখুন আমি দেখাচ্ছি, আমি এটা সত্যি তমালদা, আমি বলতে বাধ্য হচ্ছি, অসাধারণ কিন্তু পিটুনিয়া করেছেন। এই টুনি আমি করেছি, আমি দেখুন আগাছা থেকে গেছি, তুলিনি, এই দেখুন আগাছা, আমার সময় পাইনি। এই দেখুন, এই যে এটা আমার ফল, তো এটার জন্য এটা গাছটা ডিস্টার্ব হচ্ছে। এগুলো বন্ধুদেরকেও বলবো। বন্ধুরা দেখুন, আমি দেখাই একটুখানি, দেখুন ওখানে সব শো থেকে গাছ এসছে, দেখুন দেখতেই পাচ্ছেন গাঁদা ভর্তি, কিন্তু এইগুলো সব শোতে গিয়েছিল, শো থেকে গাছগুলোকে আনা হয়েছে। তমালদা একা হাতে এতদিকে সামলান, সেটা একটা বড় ব্যাপার। যারা বলে দিচ্ছি, নার্সারি করে করার জিনিস করে আর শোয়ের গাছ করে পেট চলবে না। আমি পরিষ্কার কথা বলছি, শোয়ের যারা গাছ করে তারা খুব ভালোবেসে শখে করে। আমি নার্সারি ম্যান, আবার শোয়ের গাছ করবো, আমার পেট চলবে না। ঠিক একদম পরিষ্কার কথা বলছি। যেমন এইগুলো আমি খেয়াল নেই, এগুলোতে তুলতে হবে, এগুলো আগে গাছগুলো এগুলোকে এরকম তুলে ফেলে দিতে হবে, খেয়াল নেই, বড় হয়ে গেছে দেখুন। এ তো কিছু, এ তো ডিস্টার্ব করেছে ওকে, খুবই স্বাভাবিক। এইগুলো খেয়াল রাখতে হবে। এটা কি হয়, ওই আগাছাগুলো খাবারটা শোষণ করে নেয়। হ্যাঁ, মানে আমি 2-3 দিন খেয়াল করিনি, আমি মেলার মাঠে ছিলাম, এলো হয়। তাহলে এইগুলো তো, এটা আগে ছোট ছিল, খেয়াল করিনি। তাহলে এইগুলো সবসময় গাছকে, আর একটা কথা বলি, পিটুনিয়া গাছকে পরিষ্কার রাখতে হবে। কিরকম, এই ফুল হয়ে গেল না, খুলে ফেলে দিতে হবে এরকম পরিষ্কার। হ্যাঁ, যেগুলো ফুটে যাওয়া ফুলগুলো বন্ধুরা, নিয়ম হচ্ছে গিয়ে সেগুলোকে স্প্রিন্ট করে দিন, ছেটে ফেলুন, তুলে ফেলা যাবে। হ্যাঁ, পরিষ্কার রাখবেন, ঠিক কথা। কিন্তু তাও আমি বলবো তমালদা, আপনার কাছে যা ভ্যারাইটিগুলো আমি যা দেখতে পাচ্ছি পিটুনিয়াতে, বিশেষ করে এইটা খুব ভালো ভ্যারাইটি একটা। অনেকেই খোঁজেন কিন্তু পান না। বন্ধুরা দেখুন,
এইটা কিন্তু একটা অসাধারণ আমি ভ্যারাইটি। দিয়েছি, আমি এবারে 15খানা ভ্যারাইটি দিয়েছি। তারপরে এই ভ্যারাইটিটা খুব সুন্দর, হ্যাঁ। এটা মনে হয় ড্যাডি মিক্স, আমার যেটুকু মনে হচ্ছে এটা মনে ছোট হয় ফুল হয়, একটু ছোট ফুল হয়, ড্যাডি কিন্তু কালার ভালো আর সাধারণ। খুব সুন্দর পিটুনিয়া। সবথেকে বেশি ফুল ফোটে আমি বলে দিচ্ছি, সাদা সবচেয়ে বেশি ফুল ফোটে। আপনার পিছনেই রয়েছে, হ্যাঁ হ্যাঁ। এই সাদা সবথেকে বেশি ফুল দেয়, এই সাদা সবচেয়ে বেশি ফুল দেয়। হুম। তারপরে পিঙ্ক প্রচুর ফুল দেয়, মানে একদম দেখা যায় না টপ, ঠিক। এগুলো কিন্তু ভালো দেয়। তারপরে এই যে পিকোটি, এই পিকোটি। সাইডে, এইটা সাইডে হুম, বর্ডার হয়। হুম, হুম। আর আলট্রা স্টার হচ্ছে এইটা, ওইটা পিছনে, হ্যাঁ ওটা আলট্রা স্টার, ওটা বিভিন্ন কালারের হতে পারে। আল্ট্রাস্টার, হ্যাঁ। ওটা হয়। আমি একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে আল্ট্রাস্টারটা, খুব সুন্দর একটা কাকে ফুল। বলে? এই মানে এটা কিন্তু অনেকগুলো কালারের উপরে ভ্যারিগেট হবে। এইটা হবে, এইটা হচ্ছে আল্ট্রাস্টার, হ্যাঁ, এটা স্টার। এই কালারও হয় বেগুনির ওপর, বেগুনি হয়, এটাও লাল হয়, লাল লালের হয়। উপর হয়। এটাও কিন্তু এই খুব কালারের। এই কালারটা, কালারের মতো। এই যে ল্যাভেন্ডার কালারটাও খুব ভালো ফুল দেয়, খুব এইটা। প্রচুর ফুল দেয়। আর ওইটাও খুব সুন্দর লাল রঙের, হ্যাঁ। লাল, এইটাও। এইবার কি হচ্ছে, বন্ধুদের বলি, সবাইকে বলি একটু ভালোবেসে কাজটা করুন, যত্ন নিয়ে কাজ করুন, আর মাটি তৈরি করুন। আগে থেকে মাটি তৈরি করুন। দেখুন, আমি আজকে কত তারিখ জানেন? কত তারিখ? আজকে জানুয়ারির তা না হলো আজকে 15 তারিখ কি 16 15 তারিখ 16 তারিখ। আমার দেখো জৈব সার তোলা হয়ে গেছে, আমার যেখান থেকে হচ্ছে। বাহ। আমি এখন থেকে মাটি তৈরি কাজ শুরু করেছি আগামী বছরের জন্য। আজকে 15 তারিখ, আজকে জানুয়ারির 15 তারিখ। আগামী বছরের জন্য, আগামী বছর ফুলের জন্য আমার কিন্তু এখন থেকে তোলা শুরু হলো। আমি মাটি তৈরি করে দেখিয়ে দেবো এরপরে, ঠিক আছে? বন্ধুরা দেখুন কত আগে থেকে মানুষ প্রিপারেশন নেয়, দেখুন তারই ফল হচ্ছে এই যে গাঁদাগুলো দেখতে না, হবে পাচ্ছেন, না। সেটা এটাই হচ্ছে। এই আমি একটা কথা বলি, তোমার একটা গোলাপ দেখেছিলাম না recording? হ্যাঁ। সেই গোলাপ গাছ দেখো, বাপ, দেখুন এই ফুল হয়ে গেছে, কেটে দিয়েছি। ওইটা তো পিচ অ্যাভেলেঞ্চ, এটা হ্যাঁ, পিচ peach অ্যাভেলেঞ্চ, হ্যাঁ। এই যে এই গোলাপ গাছ দেখো, একদম কদিন হচ্ছে, কয়েকদিন, কদিন এই হচ্ছে? সাই তো 2 সপ্তাহ হয়নি আপনি দুশো নিয়ে- দেবনার। হ্যাঁ, আমি ঘাস মাটি তুলেছিলাম তোমাকে। হ্যাঁ ঠিক। এটা হচ্ছে তোমার ডিমের খোসা, কাঠকয়লা, আচ্ছা করেছেন, এটা আচ্ছা। মাটি, এটা ঘাস। গাছটা ঠিক আছে? নানা রকম মিডিয়া এক্সপেরিমেন্ট করছেন, হ্যাঁ। ভালো। এবার দেখো, এমনি বলছি, এবার বলে দিচ্ছি, এই গাছটা বলছে দাদা ফুল হবে, কি করে ফুল হবে? এই গাছটা, এই ঘাসটা এখনো কিন্তু শেকড়টা ঠিক মতো নেয়নি, সেইটুকু নেয়নি বলে এর শুটটা দেখো ব্ল্যাঙ্ক শুটের মতো ছোট ছোট দাঁড়িয়ে গেছে। হুম, এটা খেয়াল করতে হবে। এই গাছটা কিন্তু শেকড় ভালো হয়েছে, দেখো এই শুটগুলো সোজা উঠছে, হ্যাঁ ঠিক দেখো সোজা উঠছে। ঠিক। এইগুলো খেয়াল করতে হবে। দাদা অনেকে বলে দাদা আমার গোলাপ গাছ হলো না। কি করে গোলাপ গাছ হবে? গোলাপ গাছ করতে গেলে তাকে ভালোবাসতে হবে। আর একটা 4টে ডাল হয়নি, আপনি এরকম দেখাবো আমি ছবি, তাহলে এরকম করে হয় না, ভালোবেসে করতে হবে। ঠিক কথা, আপনি একদম বাস্তব কথা। আর একটা কথা, আমরা ভাবেন আমরা ভিডিওর মাধ্যমে ম্যাজিক ট্যাজিক খাবার দিয়ে দেবো, আপনি সেই খাবারটা দিয়ে দেবেন, গাছ হয়ে যাবে। এটা কিন্তু এক হয় এটা একদমই ঠিক। তমাল দা, যে প্রসঙ্গে আমরা ছিলাম, হ্যাঁ, যে এই যে পিটুনিয়া। পিটুনিয়ায় যে এই যে মানুষজন না বলছে এই অবস্থায় গাছ চলে আসছে, হ্যাঁ। কিন্তু ফুল আসছে না। অনেক বন্ধুরা আমাকে ওটা বলছে সময় ওইটা একটা ওটা ভাইরাসের কারণে, অনেক সময় দুটো কারণে হয়। একটা হচ্ছে মাটি থেকে হয়, মাটি থেকে ভাইরাসের কারণে হতে পারে, ওটাকে তুলসী বলে। তুলসী ওটা কিন্তু আর ফুল হবে না, কুঁকড়ে যাবে, সাদা পাতাটা সাদা হয়ে যাবে। আর উপর থেকে অনেক সময় খাওয়ার বেশি হলে ওরকম পাতা কুঁকড়ে যায়। তাহলে এখন ফুল আনতে গেলে ফুল আনতে গেলে একদম খাবার তো দোয়াই চলবে না, 0.50 উপর থেকে স্প্রে করলেই ভালো হয়। আর 0.52 জলে গুলে দিয়ে দেবো। স্প্রে অথবা স্প্রে করুন। আচ্ছা, যারা 10-26 ইউজ করে তমাল দা, 10-26টা আর দরকার নেই। এখন দরকার। আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ফুলের কুঁড়ি চলে এলে আপনি যখনই 10-26 খাওয়াবেন বা যে কোনো রাসায়নিক সার খাওয়াবেন, তার কুঁড়ি পাপড়ির উপর এফেক্ট হয়ে যাবে। ঠিক কথা, খুব দামি কথা, একদম একদম। যে কোনো ফুলের কাছে কুঁড়ি বাস্ট হওয়া মানে পাপড়ি দেখা দিলে, তাকে যখনই রাসায়নিক খাওয়াবেন পাপড়ি নষ্ট হয়ে যাবে। ঠিক। পাপড়ি নিতে পারে, ফুলে পাপড়ি নিতে খুব সেন্সিটিভ। যাকে খাওয়াবেন কুঁড়ির আগে, কুঁড়ি বাস্ট করার আগে, ঠিক কথা। কুঁড়ি বাস্ট হওয়ার আগে। না, আমাকে প্রচুর মানুষজন না কমেন্ট করছে যে অয়েন্দা আমার গাছে এখনো ফুল আসছে না, কড়া রোদে রয়েছে। আমি তখন বললাম তুমি খাবার কমিয়ে দাও, খাবার যা পেরেছে দিয়ে গেছে, যা পেরেছে মানে দিয়ে গেছে। সবাইকে দিচ্ছে, হ্যাঁ, মানে খাওয়াটা না দিতে পারলে তারা বাঁচে না। সেই ব্যাপারটা হচ্ছে, দেখুন এই এত আমি এর বাগানটা ঘুরিয়ে দেখো ছবি, আমি যদি এত খাওয়ারও দেই, এই গাছগুলো 25 টাকা 30 টাকা 40 টাকায় বিক্রি করি। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাচ্ছি, ইমপ্রেশন। আমি এই টপি দেখেছো, আমি এটা এই তো বন্ধুরা দেখুন, শুধু এই ইমপ্রেশনস গুলো সব শোয়ের থেকে আসা ইমপ্রেশনস আপনাদেরকে দেখাই। কি কোয়ালিটির ইমপ্রেশনস দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি। এগুলো কিন্তু আমি এটা বলছি, এটা আমি এইটা ছেড়ে দিই, এই ইমপ্রেশন আলাদা করে দেখাচ্ছি আমি, এগুলো বুঝতে বিক্রির হবে। জন্য। হ্যাঁ, বিক্রির জন্য। তা আমি বলছি, যদি এই গাছটা আমি 40 টাকায় বিক্রি করি, তাহলে আমি খাওয়ার যদি দেই অত টাকায়, তাহলে আমি বিক্রি করে লাভ করবো কোথায়? লেবার পয়সা তুলবো কোথায়? খুবই স্বাভাবিক, মানে আমার তেলের পয়সা তুলবো কোথায়? খুবই দামি ব্যাপারটা একদম বাস্তব জিনিস। একদম গাছকে শুধু তা কি চাই। আর একটা কথা বারবার বলছি, মেলাতে গিয়ে বলেছি,
অন্য চ্যানেলের মাধ্যমে বলেছি, আমার চ্যানেলে দেখাবে। সেটা হচ্ছে যেদিনকে আপনি জল দেওয়া শিখে যাবেন, আপনি গাছ করা শিখে যাবেন। বারবার করে বলছি, জল দেওয়াটাই আসল জিনিস, গাছ কতটা জল খাবে। ঠিক আছে, এইটা তোমার পিটুনিয়াকে পিটুনিয়া সলিউশন করি, পরে একটা ভিডিওতে আমি বলে দিচ্ছি কেন ছোট করে। ডেফিনেটলি আজকের ভিডিওটা তোমাদের কিন্তু অনেক উপকারী তথ্য দিয়ে দিলেন বন্ধুরা। দেখুন আমার কাছে, আমি আপনাকে সরাসরি কথা বলি, গাছ যদি ভালোবেসে করেন তো করুন, নাহলে করবেন না। পিটুনিয়াতে যেগুলো তমালদা বললো, যেভাবে বললেন ওভাবেই কিন্তু আপনারা করুন। 0050 এবং 05234 এই কেমিক্যাল দুটো প্রয়োগ করুন, গাছ ফুল সানলাইটে রাখুন, নিশ্চয়ই আপনার কাছে ফুল আসতে বাধ্য। কি তমালদা, যদি রোগ না লাগে একদম। আর তমালদা গ্রিন প্যারাডাইস নার্সারির কর্ণধার। তমালদা আপনার নাম্বারটা, ফোন নাম্বার 9831880761। যে আমাকে ফোন করবেন, বারবার করে বলছি, একবারই ফোন করবে, সন্ধ্যে 7টা থেকে 10টা, রিং হয়ে যদি কেটে যায় চিন্তা করবেন না, আমি ব্যাক করে দেবো। একদম একদম আমি কথা দিই, যখন সেটা কমেন্টস রাখি, একবারই ফোন করবেন, কল ব্যাক করে দেবো, আমার দায়িত্বটা আমার। যদি সময় পাই ধরে নেবো, যদি রাস্তা থাকি গাড়ি চালাই বা চায়ের দোকানে থাকি, যে কোনো রাস্তা থাকি ধরবো না, পরে আমি কল ব্যাক করে নেবো সন্ধ্যে 7টা থেকে 10টা। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে বহু উপকারী তথ্য আপনাদেরকে আমি জানাতে পারলাম। তমালদা কিন্তু একদম অ্যাকুরেটলি বলে দিলেন কিভাবে এত ফুল পিটুনিয়াতে আপনারা পেতে পারেন। আবারও বলে দিচ্ছি, 0050 এবং 05234 আপনারা কিন্তু অবশ্যই এই গাছে ব্যবহার করবেন। এত সুন্দর ফুল পেতে গেলে গাছ ফুল সানলাইটে রাখবেন, টপ ঘোরাবেন, অবশ্যই আপনার কাছেও কিন্তু এরকম প্রদর্শনী মানের পিটুনিয়া আপনারা অবশ্যই পাবেন। একদম চোখ বুজে বলছি, দেখুন বন্ধুরা, এত সুন্দর প্রদর্শনী মানের পিটুনিয়া, যেগুলো সব শো থেকে ঘুরে এসছে। সাথে দেখুন পাশে ইমপ্রেশনস রয়েছে। এরকম ফুল পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এটি গঠনমূলক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি গ্রিন প্যারাডাইস নার্সারি বামুনগাছি থেকে। দেখা হবে অন্য কোনো এপিসোডে। নমস্কার।